وإنا له لحافظون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام درشري قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कर लगिया गंद मानुष कर लगिया हसो যে তোমারে করলো সৃজন তারে বলে আসো কথা বলেন ঠিক কিনা কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো যে তোমারে করলো সৃজন তারে বলে আসো অরদ পৃথিবী করিত শাসন তারি দেওয়া জামা গায়ে আচার বস্তা পিঠে করে নিয়া সেদিত দুস্থ মায়ের আজ কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান কোথা গেল সেই সোনার মানুষ কোথা সে মুসলমান কোথা সে মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি আল্লাহ রাসূলের শানে একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10টা রহমত দান করবেন আর একটু আস্তে কর আর একটু আস্তে কর আর একটু আস্তে কর মুসলমান ভাইরা ভূমিকায় যাওয়া যাবেই না সময় অল্প আল্লাহু আকবার গারেহেরা মডেল মাদ্রাসা ও কাঠগড়া বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজা খুশির আওয়াজকে আসতে না জুড়ে আরে এই যে সামনে আসছে নির্বাচন দেখবেন নির্বাচন আসলে পরে 1 টাকা চায়ের আশায় এমন ভাবে স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বিড়ি খাই পাথর দেখবেন এমন ভাবে স্লোগান দিবে যে 100 রূপের আওয়াজ পারে না সে একাই দিয়া দেয় কথা বলেন ঠিক কিনা যেই স্লোগানের নেকি নাই সেই স্লোগান সবাই গায় যেই স্লোগানের নেকি আছে আমরা নাই তার কাছে দাবি করি আমরা মুসলমান আজকের মাহফিলে আসতে পেরে খুশি নেবে যা বাইরে আছেন বাইরে যারা আছেন দাঁড়িয়ে মনে হয় তারা একটু বেজা এই জন্য তারা ভিতরে ঢুকতেছে না আর অথবা আমাদের গুনার সংখ্যা খুব কম এই জন্য জান্নাতের বাগানে ঢোকার দরকার নাই আমি সকলকে উদাত্ত আহ্বান করবো হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো আপনার গুনাহ করেছেন অন্যায় করেছেন অপরাধ করেছেন আপনার নিজের গুনাহগুলিকে ক্ষমা করানোর জন্য
এই জান্নাতের বাগানের মধ্যে বসে যান। আশা করি ইনশাআল্লাহ জান্নাতের বাগানে বসার মাধ্যমে আল্লাহ তাআলা আপনি আমার জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ খাওয়ার পর এটা হতে পারে না। আজকের এই জান্নাতের বাগান আগামীকাল পাওয়া যাবে, কতক্ষণ পাওয়া যাবে? গতকালকে ছিল, আওয়াজ নাই। আমাদের জবানটা দিয়েছেন কে? সকলকে আকাশ পাতাল মুখরিত করে বলতে হবে, জবান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন জবান। আপনার মতো সৌন্দর্যবান মানুষের অভাব নাই, কিন্তু তার জবানটা বন্ধ, কথা বলতে পারে না, এইরকম মানুষ দুনিয়াতে আছে না নাই? তো আল্লাহ আমাদের জবান দিতে, ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই জবানটা বন্ধ করে যিনি দিতে পারেন তিনি কে? তিনি কে? তিনি কে? জবান বন্ধ রাখবো না, কৃপণতা করবো না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, গায়েহেরা মডেল মাদ্রাসা রবিউল ইসলাম ভাই যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আপনার সন্তান কোরআন শিখে, আপনার সন্তান হাদিস শিখে, আপনার সন্তান দ্বীন শিখে, আপনার সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজার ইমামতি শিখে, এটা ভালো না খারাপ? ভালো না খারাপ? আমার সন্তান যদি আমার জানাজার ইমামতি করে, এর চাইতে বড় নিয়ামত আপনি বাবার জন্য আর কি আছে? আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এর চাইতে বড় নিয়ামত কি আছে? যেই সন্তান আপনি বাবার জানাজার ইমামতি করবে, যেই সন্তান আপনি মায়ের জানাজার ইমামতি করবে, যেই সন্তান আপনি দাদা, আপনি বড় ভাই আপনার জানাজার ইমামতি করবে, এর চাইতে সৌভাগ্যবান আপনার কি চান? মুসলমান ভাইরা আমার, কোরআন শিক্ষা দিলে যেই রকম লাভ, কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় তার নাম হলো মাদ্রাসা। নাম কি? আমাদের নাম কি? মাদ্রাসা। কোরআন শিক্ষা দিলে যেই পরিবার আপনার লাভ হবে, কোরআন শিক্ষা যেই প্রতিষ্ঠানে দেওয়া হয়, যদি আপনি একটু সহযোগিতা করতে পারেন তাহলে কি হবে রে মুসলমান? কাল কিয়ামতের ময়দানে আপনি যখন ধরা খেয়ে যাবেন, তখন আপনি বলবেন, আল্লাহ আমি কাঠগড়া বাজারে প্রতিষ্ঠিত রবিউল ইসলাম ভাইয়ের গায়েহেরা মডেল মাদ্রাসায় বাচ্চারা কোরআন শিখে, হাদিস শিখে, জানাজার ইমামতি শিখে, জুমার নামাজ শিখে, মাসলা মাসাইল শিখে, এই প্রতিষ্ঠানের জন্য আমি কিছু সহযোগিতা করেছিলাম। আল্লাহ তুমি যদি এই সহযোগিতা কবুল করে থাকো, আল্লাহ তুমি আমাকে এই উসিলাই ক্ষমা করে দাও। মুসলমান ভাইরা, তাফসীরে কবিরের মধ্যে আছে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন, মুসা নবীর ঘটনা। ও মুসলমান, একটু যদি মনে কষ্ট না, একটু বসে যান, সুন্দর লাগবে ভাই। মুসলমান ভাইরা, মুসা আলাইহিস সালাম এক রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে রাস্তার পাশে একটা কবর, কবরের মধ্যে আযাব। কবরের মধ্যে কি? কথা কোন কি? আযাব। আরে পয়গম্বরেরা, নবী রাসূলেরা কবরের পাশ দিয়ে গেলে তারা বুঝতে পারতো এই কবরের কি হালত, কি অবস্থা, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না। আল্লাহ নবী বলে, উম্মত আমার, কোন উম্মত যদি কবরের মধ্যে কি অবস্থায় বান্দা আছে যদি বুঝতে পারতো, ওই মানুষটা অন্য মানুষ লাশ হয়ে গেলে তার দাফন করার জন্য কবরের মধ্যে লোকটা নামতো না। কিন্তু বন্ধুরা, পয়গম্বর যারা, নবী রাসূল যারা, তারা বুঝতে পারে কবরের কি অবস্থা, কি হালত।
মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছে, বুঝতে পারলেন এই কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। সংক্ষেপ আলোচনা ভাই, কোনো কিছু করার নাই, সময় খুব কম। মুসলমান ভাইরা, মুসা নবী আবার যখন আসতেছে হঠাৎ করিয়া কবরের পাশে যখন চলে আসছে, এইবার দেখে এই কবরের মধ্যে কোনো আযাব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, কোনো আযাব নাই। মুসা নবী জিজ্ঞেস করে, কি ব্যাপার? একটু আগে দেখলাম তুমি বান্দার কবরের মধ্যে আযাব, কিন্তু এখন কিছুক্ষণ পরে আমি আসলাম, এখন তোমার কবরের মধ্যে আযাব নাই, তার কারণটা কি বলো? ও মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করে দেখো, একটু আগে কবরের মধ্যে আযাব, একটু পরে কবরের মধ্যে আর আযাব নাই। সুবহানাল্লাহ বলেন। এইবার কবর থেকে মুসা নবী জিজ্ঞেস করলো, তোমার কবরের মধ্যে ছিল আযাব, এখন তোমার কবরের মধ্যে আযাব নাই, তার কারণটা কি বলো? কবর থেকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল শুনেন, আমার কবরের মধ্যে আযাব ছিল, আর আযাবকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কি কারণে? কারণটা হলো, আমি যখন মৃত্যুবরণ করলাম, আমার স্ত্রী ছিল গর্ভবতী, তার পেটে আমার সন্তান ছিল, সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করল, একটু বড় হওয়ার পরে এই সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিল। উস্তাদ যখন সন্তানকে পড়াই, বাবা তুমি এখন পড়া বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। এই সন্তান উস্তাদ যখন সন্তানকে পড়ার জন্য বলল, সন্তান তখন উস্তাদের পড়ার পরে সন্তান তেলাওয়াত করলো, পারে তো পারে না। এইভাবে তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা সাথে সাথে সিদ্ধান্ত নিয়া আযাবের ফেরেশতার উপরে ঘোষণা করে দিল, তার সন্তান দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত শেখার জন্য মাদ্রাসায়, গাড়েহেরা মডেল মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে। কাজেই এই সন্তান যখন কোরআন শিক্ষার জন্য প্রথম সবক যখন তেলাওয়াত করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ শব্দ তেলাওয়াত করেছে, আমি আল্লাহ খুশি হইয়া এই নিষ্পাপ সন্তানের বাবার কবরের আযাবকে মাফ করে দিয়েছি। মুসলমান ভাইরা, এই কবর, যেই কবরের মধ্যে সন্তান কোরআন শিক্ষার জন্য আল্লাহ কবরের মধ্যে এই বান্দাকে মাফ করে দেয়, এই কোরআন শিক্ষা যেই প্রতিষ্ঠানে দেওয়া হয়, এইখানে সহযোগিতা করার দরকার আমাদের আছে না নাই? কেমন কি আছে জানি, এই গাড়েহেরা মডেল মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য ৫,০০০ 10,০০০ টাকা এই মাদ্রাসার জন্য আমি দান করবো। আরে আমি